স্মার্টফোনের এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনে থাকলে আমাদের অনেক কাজই কিন্তু অনেক সুবিধার হয়ে যায়। তার কারণ কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনগুলো সত্যিই খুব ভালো কাজ করে এবং এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের প্রত্যেকটি স্মার্টফোনে থাকা দরকার। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে 3টি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব, যে 3টি অ্যাপ্লিকেশনের কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং আমি মনে করি আপনাদের সকলেরই এই 3টি অ্যাপ্লিকেশন ভালো লাগবে। তো বন্ধুরা, কী সেই 3টি অ্যাপ্লিকেশন সেটাই এই ভিডিওটিতে থাকছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, এই ধরনের ভিডিওগুলো আরও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। বন্ধুরা, শুরুতেই যে অ্যাপ্লিকেশনটির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, অ্যাপ্লিকেশনটির নাম হলো ক্যামেরা ব্লক প্রো। এই অ্যাপ্লিকেশনটি মূলত আপনার ফোনের সিকিউরিটি প্রদান করবে। আপনার ফোনে ইনস্টল করা যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তাদের ভিতরে যে অ্যাপ্লিকেশনগুলো ক্যামেরা পারমিশন নিয়েছে এবং যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার তথ্য লিক হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অ্যাপ্লিকেশন থেকে ক্যামেরার পারমিশনটি মুছে ফেলবে এই অ্যাপ্লিকেশনটি। বন্ধুরা, বর্তমানে কিন্তু অনেক স্পাই অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনার ফোনে ইনস্টল করা থাকলে আপনি নিজেই বুঝবেন না কবে কখন আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হয়ে গেছে এবং সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে কিন্তু আপনার তথ্য চুরি করতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে রাখতে পারেন। খুবই সিম্পল অ্যাপ্লিকেশনটি ওপেন করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এবার আপনারা এটাকে ডান দিকে স্লাইড করবেন। ডান দিকে স্লাইড করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ইউজিং ক্যামেরা ব্লক, এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এবার জাস্ট আপনি এখান থেকে ক্লিক টু ব্লক ক্যামেরা এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন আপনার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন দিতে বলবে। তো এখানে যে ক্যাপচাটি থাকবে সেই ক্যাপচাটি এখানে পূরণ করে আপনি জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে দেবেন। এটাকে অ্যাক্টিভ করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখান থেকে জাস্ট এই অপশনটিতে ক্লিক করলেই আপনার ক্যামেরাটা ব্লক হয়ে যাবে এবং যে অ্যাপ্লিকেশনগুলো অনৈতিকভাবে আপনার ক্যামেরা পারমিশন নিবে বা আপনার ফোন থেকে তথ্য চুরি করবে সেই অ্যাপ্লিকেশনটি থেকে কিন্তু ক্যামেরা ব্লক করে দেবে, যাতে আপনার ক্যামেরা ইউজ করে কোনো প্রকারের তথ্য না নিতে পারে। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা গুগলের প্লে স্টোরে পেয়ে যাবেন, কিন্তু সমস্যা হলো এটা প্রো ভার্সন থাকার কারণে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাকে পারচেস করতে হবে 390 টাকা দিয়ে। আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এখানে অ্যাড করে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি পারচেস করে নিতে পারেন। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। তো ফ্রিতে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি নেবেন সেটা আমি ফেসবুক পেজের ভিতরে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর এখানে যদি আমি এই বিষয়টি দেখাতে যাই তাহলে কিন্তু আমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। সুতরাং একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে সেখান থেকে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, এই অ্যাপ্লিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। আশা করছি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সকলেরই ভালো লাগবে, বিশেষ করে আমার এই অ্যাপ্লিকেশনটি খুবই ভালো লাগে। অ্যাপ্লিকেশনটির কাজ হলো আপনার ফোনে থাকা যে ডুপ্লিকেট ফাইলগুলো রয়েছে সেই ডুপ্লিকেট ফাইলগুলো খুঁজে খুঁজে বের করে সেটাকে ডিলিট করে দেওয়া। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের ফোনে কিন্তু অনেক ফাইল কপি হয়ে থাকে, যেই ফাইলগুলো একটা ফাইল 2-3টা হয়ে থাকে, যার কারণে কিন্তু আমাদের ফোনের স্টোরেজ কিন্তু ফুল হয়ে যায় খুবই দ্রুত। কিন্তু এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে থাকে তাহলে কিন্তু আপনার ফোনের যে ডুপ্লিকেট ফাইলগুলো রয়েছে সেই ডুপ্লিকেট ফাইলগুলো সহজে আপনি ডিলিট করে দিতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এবার জাস্ট এখান থেকে উপরের এই অপশনটিতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এখানে রয়েছে সেম এবং সিমিলার নামের দুটি অপশন। সেম মানে হলো সেম ফাইল দুটা যদি থাকে আপনার ফোনে তাহলে আপনি এখান থেকে সেই ফাইলটি খুঁজে বের করতে পারবেন। যেমন মনে করুন আমার ফোনে যে ডুপ্লিকেট ইমেজগুলো রয়েছে সেটা যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে এখান থেকে ইমেজে ক্লিক করব। দেখতে পারবেন এখানে স্ক্যান শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু স্ক্যান শুরু হয়ে গেছে এবং এখানে কিছুক্ষণ পরে এই স্ক্যানের রেজাল্ট চলে আসবে এবং দেখতে পারবেন আমার ফোনে যতগুলো ডুপ্লিকেট ইমেজ রয়েছে সেই ডুপ্লিকেট ইমেজগুলো এখানে চলে আসবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের যতগুলো ডুপ্লিকেট ইমেজ রয়েছে সকল ইমেজগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন প্রায় 833 MB কিন্তু এখানে আমার এই যে ডুপ্লিকেট ইমেজগুলো রয়েছে সেই ডুপ্লিকেট ইমেজগুলোর কারণে ব্যবহৃত হচ্ছে। তো এবার জাস্ট আপনি এখান থেকে এই ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে যে ফাইলগুলো রয়েছে ডুপ্লিকেট ফাইল সেগুলোতে আপনি ইয়েসে প্রেস করলে দেখতে পারবেন এই ডুপ্লিকেট ফাইলগুলো আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাবে এবং আপনার ফোনের স্পেস কিন্তু ফাঁকা হয়ে যাবে। সেম একইভাবে আপনি চাইলে এখান থেকে এই যে অডিও, ভিডিও, ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে খুঁজে বের করতে পারবে। এছাড়াও সিমিলার যে ফাইলগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে এই সিমিলার অপশন থেকে কিন্তু খুঁজে বের করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান আপনার ফোনের সকল ডকুমেন্ট যেগুলো ডুপ্লিকেট রয়েছে অডিও, ভিডিও বা এপিকে ফাইল সেগুলো যদি খুঁজে বের করতে চান সিম্পলি এখান থেকে এই যে নিচের সার্চ বাটনে ক্লিক করলে দেখতে পারবেন স্ক্যান শুরু হয়ে যাবে এবং আপনার ফোনের সকল ডুপ্লিকেট ফাইল আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আমি মনে করি আপনাদের প্রত্যেকের ফোনে থাকা উচিত। তার কারণ যারা স্টোরেজ ফুল প্রবলেমে ভোগেন তারা চাইলে অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আপনার অনেকাংশেই উপকার হবে, তার কারণ আপনার ফোনের স্টোরেজ তাড়াতাড়ি ফুল হবে না। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটিও কিন্তু আপনি গুগলের প্লে স্টোরে পেয়ে যাবেন, কিন্তু এই অ্যাপ্লিকেশনটিও কিন্তু একটি প্রিমিয়াম ভার্সনের অ্যাপ্লিকেশন, সুতরাং অ্যাপ্লিকেশনটিও কিনে নিতে হবে। অ্যাপ্লিকেশনটির মূল্য হলো 500 টাকা। তো আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটি কিন্তু ফ্রিতে নিতে পারেন, সেটা আমি একটু আগেই বললাম। আমাদের ফেসবুক পেজে একটি পোস্ট করা থাকবে এই ভিডিওর থাম্বনেল দিয়ে, সেই ভিডিওর থেকে একটি লিঙ্ক পাবেন আপনারা, গুগল ড্রাইভের লিঙ্ক, সেখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করে আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, তৃতীয় এবং সর্বশেষ যে অ্যাপ্লিকেশনটির সাথে পরিচয় করে দেব, অ্যাপ্লিকেশনটির নাম হলো ওয়ার্ড কাউন্ট। আমাদের ভিতরে যারা ইউটিউবার রয়েছে, ব্লগার রয়েছে, কিংবা যারা অনলাইনে লেখালেখি করি, তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি পারফেক্ট একটি অ্যাপ্লিকেশন। তার কারণ আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে আমরা যে প্যারাগ্রাফটি লিখছি বা যে কন্টেন্টটি লিখছি, সেই কন্টেন্টে কতগুলো ক্যারেক্টার রয়েছে বা কতগুলো ওয়ার্ড রয়েছে সেটা গণনা করা। এই ক্ষেত্রে আমি কিন্তু আগে কিছু ওয়েবসাইট ব্যবহার করতাম, কিন্তু এই অ্যাপ্লিকেশনটির সাথে পরিচিত হওয়ার পরে আমি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি, তার কারণ এই অ্যাপ্লিকেশনটি একদম অ্যাকুরেট রেজাল্ট দিয়ে থাকে। আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি তারা কিন্তু জানেন যে টাইটেল এবং ট্যাগের ভিতরে কিন্তু একটা লিমিটেশন রয়েছে। 100 ক্যারেক্টারের ভিতরে টাইটেল লিখতে হয় এবং 500 ক্যারেক্টারের ভিতরে কিন্তু ট্যাগ লিখতে হয়। এছাড়াও যারা ব্লগে পোস্ট করেন তারাও কিন্তু জানেন যে কিছু লিমিটেশনের কারণে কিন্তু ওয়ার্ড কাউন্ট করতে হয়। তো এই অ্যাপ্লিকেশনটি আপনার সেই কাজটি করে দিবে খুব সহজেই। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন দিবেন, ওপেন দিলেই দেখতে পারবেন এখানে একটি ইন্টারফেস চলে আসবে। এবার জাস্ট আপনি এখানে আপনার প্যারাগ্রাফটিকে পেস্ট করবেন, পেস্ট করলেই দেখতে পারবেন এখানে কতগুলো ক্যারেক্টার রয়েছে, কতগুলো ওয়ার্ড রয়েছে, কতগুলো সেন্টেন্স রয়েছে, সকল কিছু এখানে আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে এখানে সকল কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, যে আপনার এই প্যারাগ্রাফের ভিতরে কি কি রয়েছে, কতগুলো ক্যারেক্টার, কতগুলো সেন্টেন্স, এগুলো সকল কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটিও একটি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি আপনি প্লে স্টোর থেকে নিতে চান, আর যদি ফ্রিতে নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করুন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই তিনটি অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, কিভাবে এই তিনটি অ্যাপ্লিকেশন আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন। বন্ধুরা, এই তিনটি অ্যাপ্লিকেশনের ভিতরে কোন অ্যাপ্লিকেশনটি সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ধরনের অ্যাপ রিভিউ কি আপনারা চান কিনা আমার চ্যানেলে, সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।